আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমরা জানব আল্লাহ তাআলার উপর ভরসা করলে আল্লাহ তাআলা আমাদের কখনো নিরাশ করেন না। আল্লাহ তাআলার উপর ভরসা রাখলে কি কি উপকার পাওয়া যায় সেই সম্পর্কে আলোচনা করা হলো। সকালের নরম আলো ফুটছিল গ্রামের পথে। আলী একজন সাধারণ কৃষক। তার ছোট্ট কুঁড়েঘর থেকে বেরিয়ে মসজিদের দিকে পা বাড়ালো। ফজরের নামাজের সময় হয়ে এসেছে। তার হাতে একটি পুরনো মিসওয়াক আর মনে এক অদ্ভুত অস্থিরতা। গতকাল রাতে সে স্বপ্নে দেখেছিল একজন আলোকিত মানুষ তাকে বলছেন, আজ তোমার জন্য একটি পরীক্ষা অপেক্ষা করছে। ধৈর্য আর বিশ্বাস নিয়ে এগিয়ে চলো। মসজিদে পৌঁছে আলী নামাজ শেষ করলো। ইমাম সাহেব সঙ্গে কিছুক্ষণ কথা বলে তার মন একটু হালকা হলো। ইমাম সাহেব বললেন, আলী, আল্লাহ তাআলা কখনো কাউকে তার সাধ্যের বাইরে পরীক্ষা করেন না। সূরা বাকারা 286 নম্বর আয়াতে বলা আছে, আল্লাহর কোনো প্রাণীর উপর তার সাধ্যের বাইরে বোঝা চাপান না। তুমি শুধু তার উপর ভরসা রাখো। ঘরে ফিরে আলী তার দিনের কাজ শুরু করলো। তার ছোট্ট জমিতে ধানের চারা রোপণের সময় ছিল, কিন্তু আজ সকাল থেকে আকাশ মেঘলা বৃষ্টির সম্ভাবনা। আলীর মন বলছিল আজ কাজে না যাওয়াই ভালো, কিন্তু তার স্ত্রী ফাতেমা বলল, আল্লাহর উপর ভরসা করো, তিনি যা করেন ভালোর জন্যই করেন। আলী জমিতে পৌঁছে দেখল তার প্রতিবেশী হাসান দৌড়ে আসছে। হাসানের মুখ শুকনো, চোখ আতঙ্ক। আলী ভাই, আমার ছেলে রশিদ অসুস্থ, জ্বরে পড়ে আছে। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার টাকা নেই, তুমি কিছু ধার দিতে পারবে? আলীর হাতে মাত্র কয়েকশো টাকা ছিল, যা দিয়ে সে তার পরিবারের সপ্তাহের বাজার করবে। মনের মধ্যে দ্বন্দ্ব শুরু হলো, নিজের পরিবারের কথা ভাববে না হাসানের সাহায্য করবে। আলী মনে মনে দোয়া করলো, ইয়া আল্লাহ, তুমি আমাকে সঠিক পথ দেখাও। তারপর সে পকেট থেকে টাকাগুলো বের করে হাসানের হাতে দিয়ে বলল, এটা নিয়ে রশিদকে ডাক্তারের কাছে নিয়ে যাও, আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা করে দেবেন। হাসান কৃতজ্ঞতায় আলীর হাত চেপে ধরল। জমিতে কাজ শুরু করার কিছুক্ষণ পরই বৃষ্টি নামলো। আলী তাড়াতাড়ি কাছের একটা গাছের নিচে আশ্রয় নিল। সেখানে বসে সে ভাবছিল, আজ হয়তো কাজ হবে না, টাকা দিয়ে দিলাম, এখন কি হবে? হঠাৎ তার চোখে পড়ল পাশের একটা ঝোপের দিকে। সেখানে একটা পুরনো মাটির কলসি পড়ে আছে। কৌতূহলবশত সে কলসিটা তুলে দেখল ভেতরে কিছু পুরনো মুদ্রা আর একটি চিরকুট। চিরকুটে লেখা, যে এটা পাবে সে তার প্রকৃত হকদার। আল্লাহর রহমত তোমার সঙ্গে আছে। আলী অবাক হয়ে গেল। মুদ্রাগুলো সোনার ছিল, যা তার জীবনে দুঃখ কষ্ট অনেকটা লাঘবও করতে পারে। কিন্তু তার মন বলল, এই সম্পদ শুধু তার জন্য নয়। সে গ্রামে ফিরে মুদ্রাগুলো বিক্রি করে টাকা ভাগ করে দিল। কিছু স্বর্ণ মুদ্রা হাসানের ছেলের চিকিৎসার জন্য, কিছু গ্রামের মসজিদের জন্য, আর বাকিটা তার পরিবারের জন্য। 1 ঘন্টার মধ্যে আলীর জীবন বদলে গেল। সে বুঝল আল্লাহর পরীক্ষা আসলে তার রহমতের ছায়া। সূরা আর সাড়ে আয়াত মনে পড়ল, নিশ্চয় কষ্টের সঙ্গে স্বস্তি আছে। আলী মনে মনে বলল, ইয়া আল্লাহ, তোমার প্রতি আমার ভরসা আরো দীর্ঘ হলো। শিক্ষা, ইসলাম শিখায় ধৈর্য, বিশ্বাস আর সৎকর্মের মাধ্যমে আল্লাহর রহমত অর্জন করা যায়। আল্লাহ সবসময় তার বান্দার পাশে থাকেন। আল্লাহর উপর ভরসা রাখার প্রতিদান, পার্ট 2। একটি ছোট গ্রামে নদীর তীরে বাস করত হাসান নামের এক তরুণ। হাসান ছিল একজন সাধারণ কাঠমিস্ত্রি, যার হাতের কাজে ছিল অপূর্ব দক্ষতা। তার তৈরি কাঠের আসবাবপত্র গ্রামের সবাই পছন্দ করত। কিন্তু হাসানের মনে একটা অস্থিরতা ছিল। তার জীবনে যেন একঘেয়ে হয়ে পড়েছিল। সে ভাবত, আমার জীবনের উদ্দেশ্য কি? আমি কি শুধু কাঠের সঙ্গে কাজ করেই জীবন পার করে দেব? একদিন সকালে হাসান তার কাজের জন্য বাজারে গেল। পথে একজন বৃদ্ধ ফকিরের সঙ্গে দেখা হলো। ফকিরের চোখে ছিল অদ্ভুত এক শান্তি। তিনি হাসানকে দেখে মৃদু হাসলেন।
এবং বললেন, হে যুবক, তুমি কি জানো আল্লাহ প্রত্যেকের জন্য একটি পথ নির্ধারণ করে রেখেছেন, কিন্তু সেই পথ খুঁজে পেতে হলে তোমাকে তোমার হৃদয় খুলতে হবে। হাসান একটু অবাক হয়ে বলল, আমি তো আমার কাজকে ভালোবাসি, কিন্তু মনে হয় জীবনে কিছু একটা নেই। আমি কিভাবে আমার পথ খুঁজে পাবো? ফকির বললেন, আল্লাহর উপর ভরসা রাখো, তিনি তোমাকে পরীক্ষা করবেন, আর সেই পরীক্ষায় তুমি যদি ধৈর্য ও সততার সঙ্গে এগিয়ে যাও, তবে তিনি তোমাকে তোমার উদ্দেশ্যে দেখিয়ে দিবেন। আজ থেকে তুমি যা করবে তা আল্লাহ সন্তুষ্টির জন্য করবে, দেখো কি ঘটে। হাসান ফকিরের কথাগুলো মনে রাখলো। সে ঠিক করলো সে তার প্রতিটি কাজ আল্লাহর জন্য করবে। সেদিন বাজারে গিয়ে একজন ধনী ব্যবসায়ী তাকে একটি বড় অর্ডার দিলেন। ব্যবসায়ী বললেন, হাসান, আমার জন্য একটি দামি কাঠের আলমারি তৈরি করো, তবে আমি চাই তুমি এতে সস্তা কাঠ ব্যবহার করো, কিন্তু বাইরে থেকে যেন দেখায় যে এটি দামি। আমি একটি বেশি দামে বিক্রি করব। হাসানের মনটা খারাপ হলো। সে জানতো এটা করা ঠিক হবে না। সে ভাবলো, আল্লাহ আমার প্রতিটা কাজ দেখছেন, আমি কিভাবে প্রতারণা করব। সে বিনয়ের সঙ্গে ব্যবসায়ীকে বলল, আমি আপনার অর্ডার নিতে পারি, কিন্তু আমি কেবল সৎভাবে কাজ করি। আমি ভালো কাঠ ব্যবহার করব এবং ন্যায্য মূল্যে আলমারি তৈরি করব। ব্যবসায়ী রেগে গেলেন এবং বললেন, তুমি আমার কথা না শুনলে এই গ্রামে আর কাজ পাবে না। হাসান শান্তভাবে বলল, আমি আল্লাহর উপর ভরসা রাখি, তিনি আমার রিজিকের মালিক। কয়েকদিন পর গ্রামে একটি বড় ঝড় হলো। অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হলো। হাসান তার সঞ্চিত অর্থ দিয়ে গ্রামের দরিদ্রদের জন্য কাঠ কিনল এবং তাদের ঘর মেরামত করতে সাহায্য করল। তার এই দয়ার কাজ দেখে গ্রামের মানুষ তার প্রশংসা করল। এমনকি সেই ব্যবসায়ীও এসে বললেন, হাসান, তুমি আমাকে ভুল প্রমাণ করেছ, আমি তোমার কাছে ক্ষমা চাই। তুমি আমার জন্য আলমারি তৈরি করো, আমি তোমাকে ন্যায্য মূল্য দেব। হাসানের জীবন বদলে গেল, তার কাজের খ্যাতি ছড়িয়ে পড়ল। কিন্তু সবচেয়ে বড় কথা, তার মনের অস্থিরতা দূর হলো। সে বুঝল জীবনের উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আর তা সম্ভব সততা, দয়া এবং ধৈর্যের মাধ্যমে। 1 বছর পর সেই ফকির আবার হাসানের সঙ্গে দেখা করলেন। তিনি হেসে বললেন, হাসান, তুমি কি এখন তোমার পথ খুঁজে পেয়েছো? হাসান হাসল এবং বলল, হ্যাঁ, আমি বুঝেছি, আল্লাহর পথে চললে জীবন আলোকিত হয়। ইসলামের শিক্ষা গল্পে সততা। হাসান প্রতারণার প্রস্তাব প্রত্যাখ্যান করে ইসলামের সততার নীতি মেনে চলে। কুরআনে বলা হয়েছে, হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথে থাকো। সূরা আল তাওবা 199। আল্লাহর উপর ভরসা। হাসান আল্লাহর উপর ভরসা রেখে তার রিজিকের জন্য চিন্তা করেনি। কুরআনে বলা হয়েছে যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহর যথেষ্ট। হাসান গ্রামের মানুষের জন্য নিজের সম্পদ ব্যয় করেছে, যা ইসলামের দান ও সেবার গুরুত্ব তুলে ধরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য জান্নাত থেকে পোশাক আসা এবং তার একজন ইহুদি বান্ধবীর বিয়েতে যেভাবে জান্নাতি পোশাক পরে গিয়েছিলেন সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হযরত হাসান হুসাইনের মা যখন ছোট ছিলেন, তখন সেই বয়সে একজন ইহুদি মেয়ের সাথে বন্ধুত্ব হয়। বন্ধুত্ব হওয়ার পর প্রায় 12 বছর পার হয়ে যায়। তারপর একদিন সেই ইহুদি মেয়েটির বাবা তার মেয়েকে বলে যে সে তার জন্য একজন স্বামী নির্বাচন করেছেন। ছেলেটি হলো শিল্পপতির ইহুদির ছেলে। বাবা মেয়েকে জিজ্ঞেস করলেন, মা, তুমি কি এই বিয়েতে রাজি? মেয়েটি বলল, বাবা, এই উত্তরটি আমি কালকে দেব, আজকের রাতে আমাকে সময় দিন, আমি একটু ভেবে দেখি। মেয়েটি তার বাবার কাছে সময় নিয়ে আর কোনো দিকে তাকালো না।
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে বলল, হে বোন, তোমার সাথে আমার দীর্ঘ 12 বছরের সম্পর্ক। তুমি কখনো আমাকে ভুল পরামর্শ দাওনি। বাবা একজন ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে এবং তিনি আমাকে তার সাথে বিয়ে দিতে চান। এখন তুমি আমাকে বলো যে আমি সেই বিয়েতে রাজি হব কিনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার বাবা যেহেতু বিয়ে ঠিক করেছেন সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও। তখন মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে, হে বোন, আমি একটি শর্তে এই বিয়েতে রাজি হতে পারি, যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা ইহুদি এবং আমরা মুসলমান, আর তুমি জানো ইহুদিরা মুসলমানদের খুব একটা সহ্য করতে পারে না, সুতরাং এটা কখনো সম্ভব না। আমি যদি তোমার বিয়েতে উপস্থিত থাকি তাহলে মুসলিমরা আমার বাবাকে নিয়ে ঠাট্টা করবে এবং লজ্জিত করবে। এছাড়াও ইহুদি সম্প্রদায়ের মধ্যেও তুমি প্রশ্নের সম্মুখীন হবে। এছাড়াও তোমাকে নিয়ে তোমার ইহুদি বন্ধুরা হাসি ঠাট্টা করবে। তাই আমি বিয়েতে উপস্থিত থাকতে চাইছি না। তখন সেই ইহুদি মেয়েটি বলল, হে ফাতেমা, তুমি যদি আমার বিয়েতে না যাও তাহলে আজকে আমি কথা দিলাম কিয়ামত হয়ে গেলেও পৃথিবীর কোনো ছেলেকে আমি বিয়ে করব না। তাই এক পর্যায়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে বোন, ঠিক আছে, আমি তোমার বিয়েতে যাব, তুমি তোমার বাবাকে জানিয়ে দাও। তখন মেয়েটি দৌড়ে এসে বাবাকে ডাক দিয়ে বলল, বাবা, আমি এই বিয়েতে রাজি, তবে একটা শর্ত আছে। শর্তটা হলো আমার বিয়েতে মুহাম্মাদের মেয়ে ফাতেমা আমার সাথে থাকবে। তখন বাবা তার মেয়েকে বলল, মুহাম্মাদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সেটি আমার স্ট্যাটাসের সঙ্গে মিলবে না, কারণ সে হচ্ছে গরিব এবং তার বাবাও গরিব। তারা ঠিকমতো দুবেলা খেতেও পায় না, পরনে সুন্দর জামা কাপড় নেই, তাহলে আমার বাড়িতে কি করে আসবে? তোমার বিয়েতে যারা আসবে তারা সবাই শিল্পপতির ছেলে মেয়ে, তাই সেখানে মুহাম্মাদের মেয়ে ফাতেমাকে দাওয়াত করা যায় না। তখন মেয়েটি বলল, ফাতেমাকে যদি আমার বিয়েতে আসতে বাধা দাও তাহলে জীবনে আপনি আমাকে বিয়ে দিতে পারবেন না। এক পর্যায়ে তার বাবা নিরুপার হয়ে মেয়ের কথায় রাজি হলো। সে বলল, আমি তোমায় অনুমতি দিতে পারি, তবে একটা শর্ত আছে। শর্তটা হলো সেই মুহাম্মাদের মেয়ে আমার বাড়িতে যদি আসতে চায় তাহলে অবশ্যই নতুন জামা কাপড় পরে আসতে হবে। যদি পুরাতন কাপড় পরে চলে আসে তাহলে সে আমার বাড়িতে ঢুকতে পারবে না। তখন সেই মেয়েটি আবার দ্রুত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যায়। সেখানে গিয়ে কেঁদে কেঁদে বলে, ফাতেমা, তুমি আমার বিয়েতে যাও। তা আমার বাবা চান না। আমার বাবা একটি শর্তে রাজি হয়েছেন। শর্তটা হলো, তুমি যদি আমার বিয়েতে যাও তবে অবশ্যই একটি নতুন জামা পরে যেতে হবে। হে বোন, এখন বলল তুমি আমার বিয়েতে যাবে কিনা? এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বললেন, হে বোন, আমার জীবনে অনেক দিন কেটে গেছে, আমি আমার জীবনে নতুন জামা কাপড় চোখে দেখিনি। সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, যার ঘরে চুলার আগুন জ্বলে না সেখানে নতুন জামা কি করে পাবো? তখন সে মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পা জড়িয়ে ধরে বলল, তুমি যদি একবার নিজের জবান দিয়ে বলো আমি নতুন জামা কাপড় পরে যাব, তাহলে আমার বিশ্বাস যে অবশ্যই তোমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তোমার জামা কাপড় ব্যবস্থা করে দিবেন, কারণ আমি তোমাকে জানি, তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পর্যায়ে আবেগী হয়ে বললেন, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচেয়ে দামি কাপড় পরিধান করে যাব, ইনশাআল্লাহ। তখন সেই মেয়েটি তার বাবার কাছে গিয়ে বলে, ফাতেমা আমার বিয়েতে আসবে এবং সবচেয়ে দামি কাপড় পরে আসবে। তারপর বিবাহের দিন তারিখ ঠিক হয়ে গেল। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, বিবাহের দিন তারিখ কাছাকাছি চলে আসছে, আমি ওয়াদা করেছি আমি নতুন কাপড় পরে যাব, কিন্তু আমার কাছে নতুন জামা কাপড় নেই। এসব কথা চিন্তা করতে করতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজের সিজদার মধ্যে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, হে মাবুদ,
এই দুনিয়াতে কারো সাথে আমার বন্ধুত্ব ভালোবাসা হয়নি। মাবুদ, অনেক দিন হয়ে গেল তোমার সঙ্গে গোপনে গোপনে সম্পর্ক করেছি। এ সম্পর্কের খবর পৃথিবীর কোনো মানুষ জানে না। মাসের পর মাস চলে গেল, ঘরে খাবার পাচ্ছি না এবং রাতের বেলা খাবার না খেয়ে ঘুমিয়ে পড়ি। হে আল্লাহ, জীবনে তোমার কাছে কোনোদিন নতুন জামা কাপড় চাইনি। আজকে আমি তোমার কাছে একটি নতুন কাপড়ের আবদার করলাম। হে আল্লাহ, তুমি কি আমাকে একটি নতুন কাপড় দান করবে? কিন্তু সেটি আমার জৈবিক ও দৈহিক চাহিদা পূরণের জন্য নয়। আমাকে এমন একটা নতুন কাপড় দান করো যেটি পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারি এবং উক্ত বিয়ে বাড়িতে যত মেয়েরা আছে সকল মেয়েরা যেন আমার কাপড়ের দিকে তাকিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এভাবে চোখের পানি ছেড়ে দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করছেন। নামাজ শেষ করে যখন তিনি সালাম ফেরালেন, এমন সময় ঘরের কোণে তাকিয়ে তিনি কাপড়ের দুটি প্যাকেট দেখতে পেলেন। তখন তিনি কাপড়ের প্যাকেট দুটি নিয়ে ছুটে পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে গেলেন। বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন এবং বললেন, বাবা, আমি কখনো আল্লাহ তাআলার কাছে জামা কাপড় আবদার করিনি। আজকে মহান আল্লাহ তাআলার নিকট একটি নতুন কাপড়ের আবদার করে তার দোয়া শেষ সালাম ফিরিয়ে দেখি ঘরের কোণে প্যাকেট পড়ে আছে। আমি জানি না সেই কাপড় দুটো কে দিয়েছে। আপনি খোঁজ নিয়ে দেখেন কোথা থেকে এসেছে। এই কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড়ের প্যাকেট দুটি হাতে নিলেন এবং খোলার সাথে সাথে তিনি জান্নাতের ঘ্রাণ পেলেন, যেমনটা তিনি মেরাজের রাতে পেয়েছিলেন। সুবহানাল্লাহ। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বললেন, এ কাপড় তুমি কোথায় পেয়েছো? এটা তো দুনিয়ার কোনো কাপড় নয়। তুমি আল্লাহর সাথে যে সম্পর্ক করেছো, ফাতেমা, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার দোয়া কবুল করেছেন। আল্লাহ তাআলার নিকট একটি কাপড়ের আবদার করার কারণে মহান রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করে জান্নাতুল ফেরদৌস থেকে তোমার কাপড়ের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়েতে যাবে, কিন্তু শর্ত হলো অবশ্যই তুমি পর্দার সাথে সেখানে যাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সে জান্নাতি কাপড় পরিধান করেন তখন তার সৌন্দর্য আরও বেড়ে গেল। সে কাপড় পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন, ফাতিমা যেন জান্নাতি আলোকিত হয়ে গেল। মহিলারা তখন নববধূর থেকে চোখ ফিরিয়ে অবাক হয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে রইল। সবাই বলতে লাগলো, হে ফাতেমা, তুমি তো অনেক গরিব, তাহলে এই কাপড় তুমি কোথায় পেলে? আমরা তো জীবনও দেখিনি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটি যে বাজার থেকে কিনেছি সেই বাজারের দোকান আপনারা চিনবেন না, এমনকি যে রাস্তা দিয়ে সে বাজারে গিয়েছি তোমরা সেই রাস্তাও চিনবে না। তখন সেই মহিলারা বলল, ফাতেমা, তুমি সেই ঠিকানা বলতে দেরি, কিন্তু আমাদের চিনতে দেরি হবে না, সুতরাং তুমি শুধু একবার বলো। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বোনেরা আমার, আমি যে বাজার থেকে এবং যে দোকান থেকে কাপড়টা ক্রয় করেছি সে বাজারে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না। ওই দোকানে এবং ওই মার্কেটে যেতে হলে একটি বিশেষ রাস্তা দিয়ে যেতে হয় এবং সেই রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম, যে রাস্তার জন্য আমার বাবা সব সময় দিনের দাওয়াত দিয়ে থাকে, যে রাস্তার জন্য আমার বাবা তায়েফের একবার রক্তাক্ত হয়েছেন, যে রাস্তার জন্য আমার বাবা উম্মতি উম্মতি বলে সর্বদা ক্রন্দন করে, সেই রাস্তার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম। তোমরা যদি সিরাতুল মুস্তাকিমের রাস্তা দিয়ে চলতে থাকো তাহলে কিছুটা সামনে একটি বাজার পাবে। সে মার্কেট বা বাজারের নাম হলো জান্নাত। আর জান্নাত নামক বাজারে যদি প্রবেশ করতে পারো তাহলে সে দোকানটি পেয়ে যাবে। সে দোকানের মালিক আমাকে এই পোশাকটি উপহার দিয়েছেন। সে দোকানটির নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস। তখন মহিলারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা শুনে বললেন, ফাতেমা, আমরা সেই রাস্তায় যাব, তুমি আমাদের বলে দাও কি করে যেতে হবে। ঐতিহাসিকদের মতে উপস্থিত অধিকাংশ মহিলারাই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে শোভাবর্ধনকারী পোশাকটি দেখে
এতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন যে নারীরা তা পাওয়ার জন্য মনে হচ্ছিল যেন জীবনও দিতে পারেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সেই রাস্তা দিয়ে যদি বাজারে যেতে হয় তাহলে তোমাদেরকে আমার সাথে সাথে একটি বাক্য উচ্চারণ করতে হবে। তখন সেই নারীরা বলল, আমরা উচ্চারণ করব, তুমি বলো। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বাক্য উচ্চারণ করে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই মহিলারা সাথে সাথে ওই বাক্য পড়ে মুসলিম ধর্ম গ্রহণ করলো। আল্লাহ তাআলা বললেন, হে আমার বান্দাগণ, যদি আমাকে মনে প্রাণে বিশ্বাস করো, দুনিয়ার জমিনে তোমাদের চাইতে দেরি হবে, কিন্তু আমার দিতে দেরি হবে না। মহান রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ওপর তাওয়াক্কুল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে বলবো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পুত্রের মৃত্যুর দিন যে অলৌকিক ঘটনা ঘটেছিল সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা, যা শুনে আপনি অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখুন। মারিয়াম কিপ্তিয়ার ঘরে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক পুত্র সন্তানের জন্ম হয়। বহুকাল অপেক্ষার পর একজন পুত্র সন্তান লাভ করে। সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তাই পিতৃপুরুষ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম অনুসারে তিনি তার ওই ফুটফুটে শিশু পুত্রের নাম রাখেন ইব্রাহিম। অতঃপর আরবের সংস্কৃতি অনুযায়ী তার জন্য একজন দুধমাতা ঠিক করা হয় এবং তাকে দুধমাতা উম্মে সাইফের কাছে পাঠিয়ে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিমের দুধমাতাকে একটি বকরি প্রদান করেছিলেন, যেন তার পুত্রের লালন পালনে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়। কিন্তু আল্লাহ পাকের ইচ্ছা ছিল ভিন্ন। হয়তো প্রিয় হাবিব তার প্রভুর প্রতি কতটা সন্তুষ্ট তার পরীক্ষা নিতে তিনি পাঠিয়েছিলেন। এই ফুটফুটে শিশু সন্তানকে জন্মের মাত্র 2 বছর পর দুধমাতা উম্মে সাইফের কাছ থেকে খবর আসে মা মারিয়াল কিপ্তিয়ার নিকট অসুস্থ হয়ে পড়েছে পুত্র ইব্রাহিম। এই দুঃখজনক খবর শুনে সন্তানকে নিজের গৃহে নিয়ে আসেন এবং দিনরাত সেবা করতে থাকেন। কিন্তু কিছুতেই তার উন্নতি হয় না, বরং ক্রমশই খারাপ হতে থাকে। ইব্রাহিমের শারীরিক অবস্থা একেবারে গুরুতর। তখন খবর পাঠানো হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট। এই সংবাদ বজ্রপাতের মতো আঘাত হানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়। ক্ষণিকের জন্য তার পা দুটি শরীরের ভার বহন করতে অক্ষম হয়ে পড়ে। তাই আব্দুর রহমান ইবনে আউফা রাদিয়াল্লাহু এর কাঁধে হাত রেখে কম্পিত হয়ে তিনি ছুটে যান মারিয়া আল কিপ্তিয়ার ঘরে। সেখানে গিয়ে আল্লাহর নবী যখন তার শিশু পুত্রকে কোলে তুলে নেন, ততক্ষণে মৃত্যু পথযাত্রী শিশু ইব্রাহিম। পুত্রের বিচ্ছেদ বেদনায় আশঙ্কা তাকে অসাড় করে তোলে। তার চোখ অশ্রুতে ভরে ওঠে আর নিঃশ্বাস রুদ্ধ হয়ে ওঠে। শ্বাসরুদ্র কণ্ঠে তিনি বললেন, হে ইব্রাহিম, আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে আমরা আজ তোমার কোনো উপকার করতে পারবো না। নবীজির চোখ থেকে গড়িয়ে পড়ে অশ্রুধারা, অবিরাম কান্নায় ভেঙে পড়েন। মারিয়া আল কিপ্তিয়া অতঃপর পিতার কোলে শায়িত শিশুটিকে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রিয় পুত্রের মুখের দিকে তাকিয়ে উচ্চারণ করেন বিষাদ বাক্য, হে ইব্রাহিম, যদি নিশ্চিত না জানতাম যে আমরা পুনরায় মিলিত হব, তাহলে আজ তো আমরা তোমার জন্য আরো বেশি দুঃখ পেতাম। এক মুহূর্ত পর যখন শিশু পুত্রের হৃদয় স্পন্দন বন্ধ হয়ে যায়, তখন তিনি বললেন, হে ইব্রাহিম, আজ আমাদের চোখ অশ্রুতে পূর্ণ, আজ আমাদের হৃদয় ব্যথায় কাতর, কিন্তু আমাদের প্রভুকে খুশি করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। হে আমার পুত্র, আজ আমাদের শোকের সাগরে ফেলে তুমি চলে গেলে। পুত্র ইব্রাহিমের মৃত্যুতে মারিয়া আল কিপ্তিয়ার ঘরে সেদিন মাথম উঠেছিল। লোকেরা দলে দলে ছুটে আসতে থাকে মারিয়ার ঘরের নিকট। আর তখনই ঘটে এক বিস্ময়কর ঘটনা। লোকেরা দেখতে পায় ধীরে ধীরে কি এক অন্ধকার যেন গ্রাস করে নিচ্ছে প্রকৃতিকে। অতঃপর আকাশের দিকে তাকিয়ে তারা দেখে এক অন্ধকার ছায়া গ্রাস করে নিচ্ছে সূর্যকে। লোকেরা চিৎকার করে ওঠে, তারা বলে, নবীজির পুত্র মারা গিয়েছে। তোমরা দেখো, ইব্রাহিমের মৃত্যুতে সূর্যকে ঢেকে নিয়েছে। ইমানদার ব্যক্তিরা কাফেরদেরকে বলল, নবী পুত্রের মৃত্যুতে প্রকৃতিতে অন্ধকার নেমে এসেছে।
তবু কি তোমরা বিশ্বাস করবে না? তিনি আল্লাহর সত্য নবী। অবিশ্বাসীদের কেউ কেউ বলে উঠল, সত্যি তিনি আল্লাহর নবী। সারা মদিনায় ছড়িয়ে ফেলল এই সংবাদ, নবী পুত্রের মৃত্যুর কারণে সূর্য অন্ধকারে ডুবে গেছে, নিশ্চয়ই তিনি আল্লাহর সত্য নবী। মারিয়াল কিপ্তিয়ার ঘরে শোকে আচ্ছন্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে পৌঁছে গেল এই কথা। নিজের পুত্রের বিয়োগ বেদনায় তিনি কাতর ছিলেন, তথাপি তিনি উঠে দাঁড়ালেন এবং নিজেকে চাদরে আবৃত করলেন। অতঃপর তিনি মসজিদে গেলেন। তার সূর্যের আলো প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত 2 রাকাত নামাজ আদায় করলেন। অতঃপর তিনি লোকদেরকে ডেকে বললেন, শোনো হে লোক সকল, কারো মৃত্যু বা জন্মের কারণে সূর্য বা চন্দ্র গ্রহণ হয় না। এরা আল্লাহর অসংখ্য নিদর্শন, এর মধ্যে 2টি নিদর্শন। কাজেই তোমরা যখন সূর্যগ্রহণ হতে দেখবে তখন সালাত আদায় করবে। আল্লাহ নবী ছিলেন সত্যের প্রতীক। কখনো কোনোদিন একটিবারের জন্য তার মুখ দিয়ে মিথ্যা উচ্চারিত হয়নি। তিনি শুনলেন লোকেরা তার পুত্রের মৃত্যুকে সূর্যগ্রহণের কারণ হিসাবে বর্ণনা করছে। নবী হিসাবে বিশ্বাস করত না, তারাও তাকে বিশ্বাস করতে শুরু করেছে। নিঃসন্দেহে এতে তার অনুসারী সংখ্যা বৃদ্ধি পাবে। কিন্তু তিনি জানতেন তাদের এই বিশ্বাসের ভিত্তি মিথ্যা। তাই তিনি তার সাথীদেরকে বললেন, আমার পুত্র মারা গিয়েছে আল্লাহর ইচ্ছায়, আর সূর্যগ্রহণ আল্লাহ পাকের এক প্রাকৃতিক নিদর্শন। তোমরা এই দুইকে এক করে লোকদের কাছে বর্ণনা করবে না আর তাদের বিভ্রান্ত করবে না। মিথ্যার ওপর ভিত্তি করে তোমরা আমাকে কিংবা আমার পুত্রকে দেবতার আসনে বসাবে না। আমি আল্লাহর সত্য নবী, কিন্তু মিথ্যার ওপর ভিত্তি করে কখনো সত্য প্রতিষ্ঠিত হয় না। অতীতে বহুবার সূর্যগ্রহণ ঘটেছে, ভবিষ্যতেও ঘটবে, তবে এর সাথে কারো মৃত্যু বা জন্মের সম্পর্ক নেই। যারা ধর্মের নামে গুজব করে, মিথ্যা রটিয়ে নিজেদের বৈষয়িক স্বার্থ উদ্ধার করে, নিঃসন্দেহে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনা তাদের জন্য শিক্ষা। আর তাদের জন্য শিক্ষা যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামকে মিথ্যাবাদী বলে সাব্যস্ত করতে চায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করা এবং প্রকৃতপক্ষে কি ঘটেছিল সেদিন সেই সম্পর্কে একটি বিস্ময়কর সত্য ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করা হলো, যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। তাই চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। একদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে কে যেন তাকে বলছে, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন। নবীর প্রতি স্বপ্নের আদেশ ওহীর সমতুল্য। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে কোরবানির আদেশ পেয়ে অস্থির হয়ে উঠলেন। অনেক চিন্তা ভাবনা করে তিনি দুম্বা ও উট কোরবানি করে দিলেন। দ্বিতীয় রাত্রে তিনি আবারও স্বপ্নে দেখলেন কেউ একজন তাকে বলছেন, হে নবী, আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করুন। এবারও নবী 200 উট কোরবানি করলেন। অতঃপর তিনি তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন। তৃতীয়বারেও তিনি 200 উট কোরবানি করলেন। চতুর্থ রাতেও তিনি আবারও স্বপ্নে দেখলেন যে কে যেন তাকে বলছেন, হে আল্লাহর দোস্ত, আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় বস্তুকে কোরবানি করুন। এবারে স্বপ্ন দেখে তিনি বুঝতে পারলেন যে প্রিয় বস্তু তার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাম নির্বাসিত মাতার নিকট থাকে। কেননা হযরত ইসমাইল আলাইহিস সালাম জন্মের পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী হযরত হাজেরা ও কলিজার টুকরা ছেলেকে আল্লাহ তাআলার নির্দেশে কাবাঘরের নিকটবর্তী সাফা ও মারওয়ার পাহাড়ের পদদেশে নির্জন স্থানে সামান্য খেজুরের এক মশক পানি সহ রেখে এসেছিলেন। তাই নবী তাদের সঙ্গে তেমন সম্পর্ক পর্যন্ত রাখেন না। এই অবস্থায় এত কঠিন কাজ কিভাবে কার্যক্রম করবেন, এই কথা ভেবে অস্থির হয়ে পড়লেন। ভোরবেলায় নবী তার আরেক স্ত্রী সায়রার নিকট তার স্বপ্নের কথা আলোচনা করলেন। সায়রা নবীকে অতি সত্বর স্বপ্নের আদেশ কার্যকর করার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা হলেন। সঙ্গে তিনি একখানা ছুরি ও রশি নিলেন। তিনি মক্কা পৌঁছে হাজেরা যেখানে অবস্থান করতেন সেখানে গিয়ে হাজির হলেন। সেখানে কিছু সময় বিশ্রাম নিয়ে হাজেরাকে বললেন,
তুমি ইসমাইলকে ভালো পোশাক পরিয়ে দাও, আতর গোলাপ লাগিয়ে দাও, উত্তম রূপে সাজিয়ে দাও। ইসমাইলকে আমি এক জায়গায় নিয়ে যাব। অনেকদিন যোগাযোগ না থাকার পর পিতা ও পুত্রের নতুন করে গভীর সম্পর্ক হতে যাচ্ছে দেখে হাজেরা খুব খুশি হলেন এবং পুত্র ইসমাইলকে উত্তম রূপে সাজিয়ে দিলেন। হযরত ইসমাইল আলাইহিসসালাম এর বয়স ছিল তখন 13-14 বছর, দেখতে ফুটফুটে সুন্দর। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রকে নিয়ে রওনা হলেন। ইতিমধ্যে শয়তান এসে বিবি হাজরাকে বলল, তোমার পুত্র ইসমাইল কোথায়? হাজরা বলল, তার পিতার সঙ্গে এক জায়গায় গিয়েছে। শয়তান বলল, মিথ্যে কথা, তোমার স্বামী পুত্রকে কুরবানি করার জন্য আল্লাহ তাআলার আদেশ পেয়েছেন। সে ইসমাইলকে কুরবানি করার জন্য এক নির্জন স্থানে নিয়ে যাচ্ছেন। বিবি হাজেরা মানুষ রূপধারী শয়তানকে বললেন, যদি আল্লাহ তাআলা কুরবানির মাধ্যমে ইসমাইলকে কবুল করেন তাহলে আলহামদুলিল্লাহ, এতে আমার উদ্বৃত্ত হওয়ার কোনো কারণ নেই। শয়তান যখন এখানে কোনো সুবিধা করে উঠতে পারল না, তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের নিকট গিয়ে পিছন থেকে ইসমাইল আলাইহিসসালামকে বলল, ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ? ইসমাইল আলাইহিসসালাম বললেন, আমি আমার পিতার সঙ্গে এক জায়গায় যাচ্ছি। শয়তান বলল, আল্লাহ তাআলার নির্দেশে তোমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। একটু পর তোমার গলায় ছুরি চালিয়ে আল্লাহর নামে কুরবানি করা হবে। হযরত ইসমাইল আলাইহিসসালাম তখন বললেন, আল্লাহ তাআলা যদি আমার বাবার মাধ্যমে আমাকে কুরবানি করেন তাহলে আমার জীবন ধন্য হবে, এতে আপত্তি করার কোনো কারণ নেই। অতঃপর তিনি পিতাকে সম্বোধন করে বললেন, হে পিতা, পিছন থেকে কে যেন বলছে আপনি আমাকে কুরবানি করার জন্য নির্জন স্থানে নিয়ে যাচ্ছেন। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, শয়তান তোমাকে প্রতারণা করছে, তুমি ওর প্রতি 7 খণ্ড পাথর নিক্ষেপ করো। হযরত ইসমাইল আলাইহিসসালাম পিতার আদেশ পেয়ে 7 খণ্ড পাথর নিক্ষেপ করলেন, ফলে শয়তান দূরে সরে গেল। এ পাথর নিক্ষেপ হজ আদায়ের জন্য একটি জরুরি শর্ত ও সুন্নত হিসাবে গণ্য হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মিনা নামক এক নির্জন স্থানে গিয়ে থামলেন এবং পুত্রকে বললেন, হে প্রিয় পুত্র, আমি 4 রাত ধরে স্বপ্নযোগে কুরবানি করার আদেশ পেয়ে আসছি। আমি সে পরিপ্রেক্ষিতে 600 উট কুরবানি করেছি। শেষবারে আমার প্রিয় সন্তানকে কুরবানি করার আদেশ পেয়ে তোমাকে আল্লাহর নামে কুরবানি করার উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছি। হযরত ইসমাইল আলাইহিসসালাম পিতার মুখে এই কথা শুনে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার এরূপ নির্দেশ আমার জন্য সৌভাগ্যের দ্বার খুলে দিয়েছেন। আমাকে আল্লাহ তাআলা কবুল করেছেন, এজন্য আমি অত্যন্ত আনন্দিত। আপনি এ কাজ সমাধান ক্ষেত্রে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন। আপনি আর বিলম্ব না করে আল্লাহ তাআলার আদেশ অনুসারে কাজ আরম্ভ করুন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, ইহা আমি কিভাবে সমাধান করব? ইসমাইল আলাইহিসসালাম উত্তরে বললেন, প্রথমে আপনি আমার হাত পা বেঁধে নিন, এরপর আমাকে বিপরীত দিকে কাত করে শুয়ে নিন, যেন আপনি সরাসরি আমার মুখমণ্ডল না দেখতে পান। তারপরে আমার গলদেশে ছুরি চালনা করুন, এতে আপনি কৃতকার্য হবেন। তৃতীয়ত, আমার রক্তে ভেজা কাপড়গুলো আমার আম্মার হাতে পৌঁছে দেবেন। তিনি এগুলো দেখে আল্লাহর রেজমন্দির ওপর খুশি থাকবেন এবং আমার কথা স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করবে, কারণ তার আর কোনো সন্তান নেই যার দিকে তাকিয়ে তিনি স্বস্তি লাভ করতে পারেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পুত্রের কথা অনুসারে আস্তিনের মধ্যে রক্ষিত রশিগুলো বের করে তা দিয়ে ইসমাইলের হাত পা বেঁধে নিলেন। অতএব তাকে কাত করে শুইয়ে নিলেন। তারপর আস্তিন থেকে ধারালো ছুরি বের করে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ইসমাইলের গলদেশে ছুরি চালিয়ে দিলেন, কিন্তু তার ছুরি চালনায় কোনো কাজ হলো না। ছুরি ইসমাইল আলাইহিসসালাম এর গলদেশে চামড়ায় কোনো ক্ষতি সৃষ্টি করতে পারল না। তখন ইব্রাহিম আলাইহিসসালাম আরো জোরে শক্ত করে ছুরি চালাতে লাগলো, কিন্তু না, কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হলো না। তখন ইসমাইল আলাইহিসসালাম বললেন, পিতা, আপনি ছুরির ওপর শক্তি দিয়ে চেপে ধরুন, তাহলে সম্ভবত আপনার উদ্দেশ্য সফল হবে। নবী এবার তাই করলেন, কিন্তু ছুরির তীক্ষ্ণ মাথাও চামড়ার ভিতরে প্রবেশ করে না। তখন ইব্রাহিম আলাইহিসসালাম রাগ করে ছুরি দূরে নিক্ষেপ করলেন। তখন ছুরি বলে উঠল, হে ইব্রাহিম আলাইহিসসালাম, তুমি আমাকে ইসমাইল আলাইহিসসালাম গলা কাটার জন্য একবার বলো, কিন্তু মহান রাব্বুল আলামিন আমাকে 10 বার বারণ করেছেন।
অতএব তোমার কথার গুরুত্ব দিব না আল্লাহ তাআলার কথার গুরুত্ব দিব? অতএব তুমি অন্য প্রস্তাব গ্রহণ করো। হজরত ইসমাইল আলাহিসাল্লাম ও হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম উভয় ছুরির কথা শুনলেন। ইসমাইল আলাহিসাল্লাম তখন পিতাকে বললেন, হে প্রিয় পিতা, সন্তানের মুখের দিকে তাকিয়ে জবাই করা অত্যন্ত কঠিন কাজ। এ কাজ হয়তো আল্লাহ তাআলা পছন্দ করছেন না। অতএব আপনি কাপড় দিয়ে আপনার চোখ দুটি বেঁধে নিন, যাতে আমার চেহারা আপনি দেখতে না পান। তখন আপনার চেষ্টা অবশ্যই কাজে আসবে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম হজরত ইসমাইল আলাইসাল্লামের পরামর্শ অনুসারে নিজ চক্ষু দুটি বেঁধে নিলেন এবং পূর্বের মতো ইসমাইলকে কাত করে শুইয়ে দিলেন। অতঃপর বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ছুরি চালালেন। এবার ছুরি সহজে চলল। কলকল করে রক্ত প্রবাহিত হয়ে জবাইয়ের কার্যক্রম সমাধান হলো। আল্লাহ তাআলা তার নবীর শেষ পরীক্ষা সফলতা দেখে সন্তুষ্ট হলেন, যার পরিণামে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালাম মারফতে বেহেশত থেকে আনা এক দুম্বাকে জবাই মুহূর্তে ইসমাইল আলাইহিস সালাম এর স্থলে শুইয়ে দিয়ে ইসমাইল আলাইহিস সালামকে একটু দূরত্বে দাঁড় করিয়ে রাখলেন, যার সামান্য লেজ মাত্র নবীর পক্ষে সম্ভব হয়নি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাইয়ের কাজ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে ভেবে আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং চোখের কাপড় খুলে ফেললেন। তখন তিনি যা দেখলেন তা তিনি বিশ্বাস করতে পারছেন না। তাই তিনি একবার চোখ দুটি হাত দিয়ে মুছে চতুর্দিকে তাকালেন। বাস্তব দৃশ্য ভালোভাবে দেখে তিনি ক্ষণিকক্ষণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন। হযরত ইসমাইল আলাইহিস সালামও নির্বাক। তিনি পিতার দিকে তাকিয়ে রইলেন। ক্ষণিক পরে পিতা পুত্রের কাছে গিয়ে তাকে বুকে জড়িয়ে ধরলেন এবং দু চোখের পানি ছড়িয়ে দিয়ে পাঠ করলেন, সুবহানাকা আল্লাহুম্মা। তারপর পিতা ও পুত্র একত্রিত হয়ে শুকরানা নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন। এ মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে অবতীর্ণ হলেন। তুমি সজোরে উচ্চারণ করেছিলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। অতঃপর তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট এসে বললেন, হে আল্লাহর দোস্ত, আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে আরো বলছেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহ তাআলার উদ্দেশ্যে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছো। নিঃসন্দেহে এটা ছিল মহা পরীক্ষা। আমি এভাবে আমার সৎ ও উদার বান্দাদের পুরস্কৃত করে থাকি। আমি সন্তান কোরবানির ক্ষেত্র বদল করে পশু কোরবানি দ্বারা পুরস্কৃত করেছি। এক্ষেত্রে আরও যা দিবার তা পরকালের জন্য রইল। আমি আমার সৎ নিষ্ঠাবান বান্দাদের পুরস্কার দিয়ে থাকি। ইব্রাহিম আলাইহিস সালাম আমার ইমানদার কৃতজাত বান্দাদের অন্যতম থাকবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রেরিত সুসংবাদ শুনে অত্যন্ত খুশি হলেন এবং তার দরবারে শুকরিয়া আদায় করলেন। অতঃপর তিনি ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে বিবি হাজরার নিকট চলে গেলেন। সেখানে গিয়ে হাজরাকে সমস্ত ঘটনা খুলে বললেন। হাজরা তখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন